এই সরকার যদি তাদের নীতিতে তারা সঠিক থাকে, সেখানেও কিন্তু তারা একচুল সরতে পারবে না। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এই সরকার আসে। এই সরকার কিন্তু একটি বিশাল সার্বিক দায়িত্ব নিয়ে এসেছে। সেই দায়িত্বটি কি, স্বৈরাচার থেকে বাংলাদেশকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এটা কিন্তু ছোটোখাটো চ্যালেঞ্জ নয়। আমি আনন্দিত যে তারা সেই চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন, কিন্তু এই চ্যালেঞ্জটি আজকে তাদের শুধু গ্রহণ করলে হবে না, এই দায়িত্বটি তাদের সফলভাবে পালন করতে হবে। এটা শুধু তাদের জন্য নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের। আমি সঙ্গে একটু যোগ করি, এই যে আমরা বলছি ছাত্র জনতার বিপ্লব, আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আজকে সেই ছাত্র জনতার বিপ্লবের পরে যারা এই ছাত্র জনতার বিপ্লবের যারা প্রতিনিধিত্ব করছেন, আপনারা জানেন সরকারের মধ্যে 3 জন আছেন সরকারের অংশ হিসাবে। এছাড়া বিভিন্ন কমিটি রয়েছেন, সমন্বয়ক রয়েছে, নাগরিক কমিটি রয়েছে, আছে না, বৈষম্য বিরোধী কমিটি রয়েছে। আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই, দ্বিতীয় প্রশ্ন। আমি আগে একটি প্রশ্ন করেছিলাম, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আগে প্রশ্ন করেছিলাম যে কেন আমরা 36শে জুলাই বলছি। আমি যে দ্বিতীয় প্রশ্নটি এখন করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা বলুন দেখি, এই যে যারা সমন্বয়ক রয়েছে, যারা নাগরিক কমিটি রয়েছে, যারা বৈষম্য বিরোধী কমিটি রয়েছে, 3টি নাম করলাম, এবং যারা সরকারের ভেতরে যারা এই ছাত্র জনতার প্রতিনিধিত্ব করছে, এই 4টি গ্রুপ, আমি সরাসরি প্রশ্ন করতে চাই, আপনারা বলুন যে এই 4টি গ্রুপের মধ্যে কতজন সত্যিকার ছাত্র, কতজন সত্যিকার ছাত্র? তারা কি আসলে আজকে ছাত্র? তারা কি ছাত্রত্ব শেষ করেছে? তারা কি ছাত্র পরবর্তী যারা চাকরি প্রত্যাশী ছিল না তারা? তাহলে আজকে যে আমরা ছাত্র জনতা বলছি, এটা টেকনিক্যালি যদি কেউ প্রশ্ন করে এটা কত দূর সত্য, সেই প্রশ্নটি তো আছে। এক, পাশাপাশি রাজপথে যারা ছিল, ছাত্র জনতা, নাগরিক কমিটি বলুন, কি বলে আপনারা বৈষম্য বিরোধী গ্রুপ বলুন বা সমন্বয়কারী, যা কিছুই বলুন না কেন, সেখানে যারা সাধারণ ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছিল, তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না? ছিল। সেই রাজপথে যারা ছাত্র, সত্যিকার ছাত্র যারা ছিল, তারা কি কোনো রাজনৈতিক দলের বিএনপি সদস্য ছিল না? ছিল। এটা বুঝতে হবে। এবং সত্যটি হচ্ছে এই, সেই দিনের যে পরিপ্রেক্ষিত, সেদিনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বিএনপি বলে নিজেদের পরিচয় দেয়নি, তারা নিজেদের পরিচয় দিয়েছিল সাধারণ ছাত্র। এই সত্যগুলো বুঝতে হবে। আমরা যদি এই যে প্রবন্ধকারক লিখেছেন তার প্রবন্ধে যদি এই বিষয়গুলি সংযুক্ত হতো, আমি আরও খুশি হতাম। এই সত্যগুলো বুঝতে না পারলে আমরা যে সংকটের ভেতরে আছি এখন, এই সংকট থেকে কিন্তু আমরা বেরোতে পারব না, এবং সঠিক বিশ্লেষণ প্রয়োজন। আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি আগেও বলেছি 19শে জুলাই 2024 সাল, আপনাদের মনে আছে কিনা, সেদিন নরসিংদীতে জেল ব্রেক হয়েছিল, জেল ভেঙে সব বের হয়ে এসেছিল। ঠিক। আমি সেদিন সরাসরি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বক্তব্যরত ছিলাম। আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমি বলেছিলাম, দেখো, আমি সাধারণ মানুষ, আমাকে ক্ষমা করবে, কিন্তু আমি একটি কথা বলছি, যদি এটা অত্যুক্তি হয় আমাকে ক্ষমা করে দিও। এই আমার নিজের জেলা নরসিংদীর জেল ব্রেক কিন্তু ইট ইজ এ প্রিকারসার, আমি নিজেতে বলেছিলাম, দিস ইজ এ প্রিকারসার অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। 19শে জুলাই কথা, সেটা কিন্তু 5ই অগাস্টের সত্যে পরিণত হচ্ছে। কাজেই যে ঘটনা প্রবাহ বাংলাদেশ দেখেছে, এটা শুধু বাংলাদেশের ইতিহাসের পাতায় নয়, আমি বিশ্বাস করি এটা বিশ্ব ইতিহাসের পাতায় এটা লিপিবদ্ধ হবে। এখানে একটি শব্দ আছে, এখানে বলেছেন বর্ষা বিপ্লব, না কি বলেছেন? হ্যাঁ, বর্ষা বিপ্লব বলেছেন। এবং ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের এই বিপ্লবকে কিন্তু দি মনসুন রেভলিউশন বলে অভিহিত করা হয়েছে। কাজেই এই ঘটনাটিকে কিন্তু হালকা করে দেখার কোনো অবকাশ নেই। বাংলাদেশে যেটা ঘটেছে, যেটা অকল্পনীয়, অবিস্মরণীয়, এবং আমরা সেই কারণে এই
ছাত্র জনতার বিপ্লবের যারা সত্যিকার নায়ক, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, আমি প্রত্যেকের বিভিন্ন জায়গায় আমি যতদূর পেরেছি আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়েছি। আমি তাদের সমবেদনা জানানোর চেষ্টা করেছি।